ধরে একটানা বৃষ্টি, একদম বৃষ্টি মানে নেট নেই, কারেন্ট নেই, তারপর বাহিরে বের হওয়া যাচ্ছে না, একদম খারাপ অবস্থা। কার কার এলাকায় এরকম টানা বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ওই যে যেহেতু বৃষ্টি, আর আমার বরের একটা কথায় খিচুড়ি রান্না করে দাও, খিচুড়ি রান্না করে দাও, মানে এই কথাটা শুনতে শুনতে আমি পেতে পেতে আজকে আমি মোটেই খিচুড়ি রান্না করব না, আজকে আমার মতো করে রান্না করব। আর এই বৃষ্টির দিনে মনে হয় যে কিছু ভাজাপুরি খাই আর ঝাল ঝাল খাবার খাই আর টিপি দেখি, এটাই আমার মন চায়। তো আজকে আমার মতো করে রান্না করতেছি। এই বাটা মাছের ঝোলটা আমার খুব খেতে মন চাচ্ছিল, তাও ঝাল ঝাল করে। এরকম ঝোল ঝোল তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু একদমই শুকনো খাবার ভালো লাগে না, ঝোলালা তরকারি না হলে আমার চলবেই না। তো এই যে আমার জন্য আজকে আমার ইচ্ছা মতো রান্না করতেছিলাম, বলতেছি আপনি প্রতিনিয়ত আপনার কথা মতো চলে, আজকে আমার কথা মতো রান্না হবে, আমার কথা মতো খাবার খেতে হবে। তো এই যে যেহেতু মানে বাটা মাছের ঝোল খেতে মন চাচ্ছিল, তার বরকে বলেছিলাম, বর বাটা মাছ নিয়ে আসছে। আর এই যে তরতাজা টাটকা মাছ ভেজে তারপরে এই যে মুখি কুচু দিয়ে সাথে বেগুনও দিয়েছি, রান্না করতেছি টকটকা ঝাল দিয়ে। তো যেহেতু আমার আম্মাজান কিন্তু মাছ ছাড়া হবেই না, আম্মাজান যেহেতু বাটা মাছ খেতে পারবে না, আম্মাজানের জন্য 2 পিস পাঙ্গাস মাছ দিয়েছি। আমার আম্মাজানের ফেভারিট খাবার হলো পাঙ্গাস মাছ আর ডাউল, এই দুইটা খাবার হলে আমার আম্মাজানের হয়। তো এখান থেকে মাছ আর একটু মুখি কুচু দিয়ে মাখিয়ে দিব, আমার আম্মাজান তাই খেয়ে ফেলবে আলহামদুলিল্লাহ। তো এই যে এখন যেহেতু মানে আমারটা তো হলো, মাম্মারটা হলো, এখন ওই যে ওনার বাবার জন্য গোস্ত রান্না করলাম। কালকে খিচুড়ি রান্না করে দিব, গোস্ত তরকারি যেহেতু থাকবে। আজকে আর আমি খিচুড়ি রান্না করতে চাচ্ছি না একদমই। আর আজকে গোস্তটা একটু অন্যরকম করে রান্না করব, মানে প্রতিনিয়তই তো মশলা কষিয়ে গোস্তটা দিয়ে আজকে তেলে ভেজে নিলাম, তারপর হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে তারপর এই যে আস্তে আস্তে করে ভাজা হবে আর মশলা দিয়ে দিয়ে কষাবো, এতেও কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু সব রকমের করেই গোস্ত রান্না করতে পারি, আবার খেতেও পারি, মাখিয়েও গোস্তটা রান্না করি মাঝে মধ্যে, এভাবে ভেজেও দিই, আবার অনেক সময় মশলা কষিয়ে তারপর গোস্তটা দিই। ভালো করে সব মশলা দিয়ে ভালো করে কষাবেন, যত বেশি কষাবেন তত বেশি খেতে ভালো লাগবে। কষানো হওয়ার পর একটু ঝোল দিয়ে দিব। আর এই পাটা কিন্তু আস্তই রেখেছি, আমার আম্মাজান 2টা লেগ পিস বা পা এরকম হোক ধরে ধরে খায়, আর আমার মাই খায়, আমার শান্তি হয় আর বাবারও শান্তি হয়, এর জন্য ওর জন্যই মুরগি এরকম করে আনা হয়। আর উনি খেতে খুব পছন্দ করে পা এভাবে ধরে ধরে। তো এই যে মাম্মার জন্য খাবার নিয়ে আসছে, আর উনি খেলা করে লাফালাফি করে ঘেমে গেছে একদমই। বলতেছি আর খেলা করতে হবে না, এখন খাও, একটু ঘুম নেব কে বলে আমি গোসল করিয়ে রেখে গেছি। আর দেখেন ঘেমে কি অবস্থা হয়ে গেছে। বাহিরে বৃষ্টি হলে কি হবে, কিন্তু ভিতরে ঘরের ভিতরে কিন্তু গরম, প্রচন্ড গরম। আর এই যে খাবার নিয়ে আমি বেড়াচ্ছি, এই খাবারটা আমি 2 ঘন্টা পরে এখন খাওয়াবো। উনি সবসময় অপেক্ষা থাকে কখন তার বাবা আসবে, আর একটু শব্দ পেলে দৌড়িয়ে যায় দরজার কাছে। আর এই যে বলতেছে আমার সোনা বাবা আসছে, লক্ষ্মী বাবা, কথা শুনলে অবাক হয়ে যাবে। তো এই যে সালাম দিচ্ছে, আমিও দিচ্ছি, ও দিচ্ছে, বলতেছে বাবা আমার জন্য কি নিয়ে আসছেন। বলে যে বাবা কিচ্ছু নিয়ে আসেনি, কারণ একটু আগে ওর বাবা আসছিল, আবার অফিস থেকে হুট করে ফোন দিল, তখন চলে যেতে হয়েছে, আর তখন নিয়ে আসছিল।